আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে আপনার মতোই আপনার কাতারেই রেখেছেন। বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে দুনিয়াও দরকার, আখিরাতও দরকার। আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াজআলনাল জান্নাতা মাআল আবরার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমার দুনিয়ার হাসানা দিয়ে দাও, আখিরাতের হাসানা দিয়ে দাও। দুনিয়া সুন্দর হলে আখিরাত সুন্দর হবে, দুনিয়াটা নাপাক হলে পরে আখিরাতটা জাহান্নাম হয়ে যাবে। এই জন্য দুনিয়াতে পাক থাকতে হবে। পাক মানে হলো হারাম কাজে যাওয়া যাবে না, অবৈধ কোনো কাজ করা যাবে না, সুযোগ পেলে পরে হারাম কোনো কাজে অংশগ্রহণ করা যাবে না। রাতের অন্ধকার যেমন দিনের আলো তেমন আমার আল্লাহ সব দেখে যান। আল্লাহ সব দেখেন। সবচেয়ে বড় সাক্ষী হচ্ছেন আমার কে? আসতে বলবেন না, তিনি কে? তিনি আলোতেও যা দেখেন, অন্ধকারেও তা দেখেন। পৃথিবীর কোনো প্রশাসন মনের খবর জানে না, আর আমার আল্লাহ তাআলা আমার মনের খবরটাও জানেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি পালাবেন কোথায়? সে আল্লাহর সামনে যেহেতু যেতেই হচ্ছে, আমরা সফলতা নিয়ে আল্লাহর সামনে হাজির হব। জোরে বলে ইনশাআল্লাহ। সফল হওয়ার জন্য 9টা কাজ। বলেন কয়টা কাজ? বলেন 9টা কাজ আজকে আমরা শিখে যাব। সফল হতে হলে আমরা 9টি কাজ কোরআনের আলোকে শিখে যাব। আমার আপনার পরামর্শ না, কার পরামর্শ? আল্লাহর পরামর্শ। আসুন, অনেক রাত হয়েছে, খুব বেশি লম্বা সময় নিয়ে আমি কথা বলবো না, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা একটু মুক্ত মনে এখন চলাফেরা করার সুযোগ পাচ্ছি। ধরুন এই মাহফিলটাই 5 আগস্টের আগের যে চিত্র ছিল, আগে মাহফিল না আগে থানায় যাওয়া? বলেন থানায় যাওয়া। কমিটির জুতার তলা ক্ষয় হতো, অনুমতি মিলত না। মাহফিল অনুমতি আছে, পোস্টার পাল্টাতে হবে, নাম দেওয়া আছে অমুক জায়গায় সেট করতে হবে। অমুক নেতার নাম নাই কেন, আমার নাম বাদ পড়লো কেন? আমি কি ভুল বলতেছি? এগুলো আমরা দেখে আসছি দীর্ঘ 16 বছর। এই পাবনার মাটিতে আমাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে। পাবনার দইবাজার নাম শুনেছেন তো? দইবাজারে মঞ্চ আগুন ধরিয়ে দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, নারী এবং শিশুদের প্রতি আক্রমণ করা হয়েছে। শুধু এখানেই শেষ নয়, হামলা মামলা করা হয়েছে। শুধু পাবনার কথা বললাম। এরকম করে গোটা দেশের প্রত্যেকটি মাহফিল কমিটিকে প্রশ্নবিদ্ধ করেছে বিগত 16 বছর। সম্মানিত ভাইয়েরা, সেই সংকট আমরা দূর হতে দেখলাম। যিনি দূর করেছেন তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ তাআলা। কোরআন আল্লাহর বাণী। কোরআনের আওয়াজ যারা বন্ধ করে দিতে চায় তারা হচ্ছে এই জামানার ফেরাউন। ফেরাউন বেঁচে ছিল 1600 বছর। ফেরাউন বেঁচে ছিল 1600 বছর, আর বিগত সময় আমরা থাকতে দেখেছি তাদেরকে 16 বছর। সংখ্যার যে কেমনে মিল হলো বুঝলাম না। হ্যাঁ, এই তো, ওটা পুরুষ এটা মহিলা।
আমি মাইকটা নিয়ে খুব জটিলতায় পড়তেছে, মাইক নিজেও ওয়াজ করে, দেখে না দেখে কি ওয়াজটা করে, কি কব এখন, বেশি ধমক মারলে তো হার্ট স্ট্রোক করবে এখন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা সফল যদি হতে চাই, আমরা 9টা কাজ আজকে শিখে যাব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সবাই এশার নামাজ পড়েছি তো নাকি? ইনশাআল্লাহ মানে কালকে পড়বে। বলি আলহামদুলিল্লাহ। ফজর হবে না? ফজর হবে তো? আল্লাহ তাআলা সবচেয়ে বেশি রাগ করেন কি ছাড়লে? বলেন কি ছাড়লে? আমার দেশের মুসলমান সবচেয়ে কি বেশি ছাড়ে? নামাজ। নামাজ পড়ে না। গোটা পৃথিবীর যত মুসলিম দেশ আছে, আমার মনে হয় জরিপে দেখা যাবে সবচাইতে বেশি বেনামাজি মুসলমান আমার দেশে। কারণ আছে, এই দেশ শাসন করেছে কেউ 25 বছর, কেউ 16 বছর, কেউ 9 বছর, মাঝখান দিয়ে মঈনুদ্দিন ফখরুদ্দিনরা কয়েক বছর, ঠিক কিনা? এখনো চলছে। সব তো মুসলমান, কিন্তু কেউ ইসলাম দিয়ে দেশ চালায়নি। নামাজি হবে কেমনে? অতএব সব দেখা শেষ, আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। সূর্য আমাদের ক্ষতি করে না উপকার করে? বলেন বলেন। সূর্যের দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত হই না উপকৃত হই? আচ্ছা, এই যে মাটি আল্লাহ দিয়েছেন, এটা আমার দ্বারা ক্ষতি হয় না উপকার হয়? সূর্য দিয়েছেন কে? এই জমিন দিয়েছেন কে? ওই আকাশ সৃষ্টি করেছেন কে? সে আল্লাহর পক্ষ থেকে কোরআন এসেছে। আর সেই কোরআনের আইনকে বাদ দিয়ে বান্দার কত বড় সাহস, ও নিজে আইন একটা বানায় ও দেশ চালায়। আমরা কত বড় জালিম। এ ওঠে কেন? হ্যাঁ, ধরেন ধরেন, বসেন। বসেন। আর উঠবেন কখন? ওঠার তো সময় নাই, ঘুম তো চলে গেছে। ঘুমের যে একটা ঝোল থাকে না, এটার নাই, এটা ভেঙে গেছে। এখন আমরা এখন মোটামুটি ফ্রেশ আছি, বলি আলহামদুলিল্লাহ। কেউ উঠবেন না। নূহ আলাইহিস সালাম তিনি দাওয়াত দিয়েছেন 900 বছর। কত বছর? শুধু দিনে না, দাউতু কওমি লাইলান ওয়া নাহারা, দিনে রাতে দাওয়াত দিয়েছেন। ইসলাম কবুল করছে মাত্র 70 থেকে 80 জন। এখানে কি এরকম সংখ্যা আছে? বিশাল ব্যাপার। আলহামদুলিল্লাহ বলেন। এক একজন বাংলাদেশ মনে করবেন, আমি একটা বাংলাদেশ। বিপ্লব হয়ে যাবে। একটু আমরা মনোযোগ দিয়ে শুনি, তাহলে আল্লাহ যে বিধান দিয়েছেন, এই বিধান ছাড়া কোনো বিধান মানা যাবে? আমার দেশের পার্লামেন্ট, আমার দেশের সচিবালয়, আমার দেশের মন্ত্রণালয়, আমার দেশের কোর্ট কাছারি আদালত সব কোরআন দিয়ে চলে না মানুষের আইন দিয়ে চলে? তাহলে আমরা কি বিজয় আনছি? আমরা বলেন, এখনো বিজয় আসে নাই। বিজয় আনতে দিতে যদি হয়, দিন প্রতিষ্ঠার জন্য আরো রক্ত দেব। দেশের জমিনে আমরা কোরআনের রাজ কায়েমের সফলতার চূড়ান্ত শিখরে আমরা অবশ্যই পৌঁছে যাব। আল্লাহ কবুল করুন। সফল যদি হতে চায়, আল্লাহ তাআলা ম্যাক্সিমাম জায়গায় আফলাহ শব্দ প্রয়োগ করেছেন। সফল তারা, মুফলিহুন, আফলাহ এরকম শব্দ প্রয়োগ করেছেন। 9টা কাজ। এর মধ্যে 1 নম্বর কাজ হলো ঈমান আনতে হবে, নেক আমলটা ভালো করে করতে হবে। মহান রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু
وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার হলো ঈমান আনতে হবে, নেক আমল থাকতে হবে। আরেক জায়গায় বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। আরেক জায়গায় বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুন নাঈম। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান আনবে, নেক আমল করবে, আমি তার জন্য জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছি, জান্নাতুন নাঈম রেখে দিয়েছি। তার জন্য 8টা জান্নাত রেখে দিয়েছেন তিনি আমার কে। কয়টা জান্নাত? 8টা। সবে কি জান্নাত পেতে রাজি আছি তো? নামাজ না পড়িয়া। আমার দেশের মানুষ খুব সস্তায় জান্নাত পেতে চায়, সহজে জান্নাত পেতে চায়, কিন্তু জান্নাতের রাস্তা কি কুসুমাস্তীর্ণ না কণ্টকাকীর্ণ? কাটা দিয়ে, বাধা দিয়ে। তার বড় প্রমাণ হচ্ছেন আমার রাসূল নিজে। নবীজির যখন ইন্তেকাল হয় তখন নবীজির কোমর বাঁকা ছিল না সোজা ছিল? হ্যাঁ, তাহলে আমরা ঈমান তো আনছি নাকি? ঈমান আনা তো শেষ। আমার দেশের বহু লোকের নামই আছে ঈমান আলী। আর কি লাগে? কর কিয়ামতের দিন যদি ডাক দেখে এই ঈমান আলী এদিকে আয়, ওর তার কোনো টেনশনই নেই। নাম হলো ঈমান আলী, নামাজ পড়ে না। নাম হচ্ছে রমজান আলী, রমজান মাসে দুপুরবেলা ভাত খায়। নাম হচ্ছে আতর আলী, পকেটে গাজার গন্ধ। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। আছে কি না? নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস্টলের সিট হয়ে পড়ে। আছে কি না? আছে। নাম দিয়ে কি হবে? নাম দিয়ে জান্নাত পাওয়া যাবে না, বংশ দিয়ে জান্নাত পাওয়া যাবে না। বংশ দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, আবু জেহেলও জান্নাত পেত। বাবার পরিচয় দিয়ে সন্তান যদি জান্নাত পেত, নূহের ছেলে কেনান জান্নাত পেত। সন্তানের পরিচয় দিয়ে যদি বাবা জান্নাত পেত, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজরও জান্নাত পেয়ে যেত। বাপ বেটার পরিচয়, বংশগত পরিচয়, কোন পরিচয় দিয়ে জান্নাত মিলবে না। জান্নাত পাওয়ার জন্য ঈমান লাগবে আর নেক আমল লাগবে। ঈমান ছাড়া আর নেক আমল ছাড়া জান্নাত পাওয়া যাবে না। বহু নেক আমল আমরা 16 বছর দেখছি। হাইরে নেক আমল! হলমার্ক, শেয়ার বাজার, ব্যাংক লুটপাট, বেক্সিমকো গ্রুপ কোটি কোটি টাকা লোপাট করেছে। লাভটা হলো কি? দাড়ি কাইটাও তো কাম হলো না। কাম হয়েছে? কলার পাতা শুয়েও কাম হয়নি। তাহলে তারা দাড়ি রাখছে কি সুন্নত মনে করে না নিজের মনে করে? ঠিক কিনা? নিজের দরকারে। কোটি কোটি টাকা লোপাট হলো, এত সম্পত্তির পাহাড় সে বানালো। শেষ পর্যন্ত দাড়ি কেটে মাথার চুল কালো করে, পাঞ্জাবি খুলে গেঞ্জি পড়ে, পাজামা খুলে লুঙ্গি পড়ে, তরকারি বিক্রেতা সেজে নৌকায় চড়ে বন্দুক নিয়ে পালানোর চেষ্টা করলো, কিন্তু কোস্টগার্ড ধরে ফেললো বন্দুকে আগে। আইনমন্ত্রীকে ধরে বলল, স্যার চিনছি আপনাকে, চলেন থানায় যেতে হবে। আইনমন্ত্রীকে, আমি কি একা আসছি? আমি তো জামাতের সাথে আসছি। কিসের সাথে? জামাতের সাথে।
কে আপনার সাথে কে আসছে? ওই যে বসে আছে, চিনি না তো। কে ভালো করে দেখো, কে মাথার চুল কালো লোকটা কে? কে ভালো করে দেখো, ওটাই দরবেশ। আইনমন্ত্রী একা যাবে না তো, জামাতে আসছে, জামাতি যাব। আমি একা যাব কেন? এখান থেকে একটা শিক্ষা আছে, জালিমরা জালিমকেও ছাড় দেয় না, কিন্তু ইমানদাররা ইমানদারের জন্য জীবন দিতে প্রস্তুত থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। এটাই হলো তফাৎ। চিন্তা করুন, সব থুইয়া চলে গেছে। আল্লামা সাঈদীর সাথে আমার 2009 সালে প্রথম হজের সফর হয়, একই বছর। সেই সফরে ওনাকে বলা হলো, মামলা হয়েছে, ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, আপনি দেশে আর যাওয়ার দরকার নেই। উনি বললেন, আমার দল, আমার কর্মী, আমার মুহিব্বিন, আমার ভক্ত, এরা মুসিবতে থাকবে, এরা জেল খাটবে, আর আমি আরামে দেশে বিদেশে বসে থাকবো? এই শিক্ষা রাসূল দেননি। আমি দেশের মাটিতে চলে যাব, প্রয়োজনে জেল খাটবো, তবুও বাতিল শক্তির কাছে মাথা নত করবো না। উনি কি আসেন নাই দেশে? আসেন নাই? দেশে ফিরেছেন, জেল কেটেছেন, কিন্তু আলেমরা পালায় না হাসিনা পালায়? আসতে কোন কেন? আলেমরা পালাইছে, আলেমরা পালাইছে। আমাদেরকে 16 বছর শুধু বলেছে রাজাকার রাজাকার রাজাকার। কোন রাজাকার পাকিস্তানে যায় নাই, ভারতীয় রাজাকাররা সব দিল্লি গিয়ে বসে আছে। আল্লামা সাঈদীর কথাটা পূর্ণ হতে হবে না? উনি তো বলেই দিয়েছেন 25 বছর আগে, গাছের গোড়ায় নাড়া দেব, মামবড়ি দিল্লি গিয়ে পড়বা। পালানোর জন্য একটা ইঁদুরের গর্ত খুঁজে পাবা না, পায় নাই। কালামানিক আমার নামেও লিস্ট করেছিল, 116 জন আলেমের তালিকা করেছিল, এর মধ্যে আমার নামটা ঢুকাইছে। বেশি দিন লাগে নাই, আলেমদের তালিকা করেছো তোমরা, আল্লাহ তোমাদের এমন তালিকায় ফেলে দিচ্ছেন, সিলেটবাসীকে ধন্যবাদ, ভালো আপ্যায়ন করছে, বিসি শুদ্ধ আউট করছে। কি কি ঠিক আছে না? জালিম এগুলো হাসে না। এই শামসুদ্দিন মানিকের মুখে কিন্তু কোনো হাসিও নাই। যারা হাসে না ওদের বউরা থাকে কেমনে বুঝি না আমি কিছু। যে মহিলার স্বামী হাসবে না, উৎফুল্ল থাকবে না, ওর বউ তোর সকাল সন্ধ্যা একটাই দোয়া করবে, আল্লাহ এই আযাব থেকে বাঁচাও, মরবে কোন দিন। এত বড় বদমাইশ এই লোকটা আল্লামা সাঈদীর বিরুদ্ধে ফাঁসি দিয়ে বলে, আমি ফাঁসির রায় দিয়েছি। আমরা অবিলম্বে আল্লামা সাঈদীকে চিকিৎসার নামে যারা পয়জনিং করে হত্যা করেছে, ওয়াজ মাহফিলের প্ল্যাটফর্ম থেকে জানাতে চাই, ওই সমস্ত কুলাঙ্গারদের ধরে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন। 50-60 বছর আগের যদি বিচার হতে পারে, এই তাজা রক্তের বিচার অবশ্যই বাংলার জমিনে হতে হবে। হবে, হবে না কেন? হবে না ইনশাআল্লাহ। কিন্তু মাঝখান দিয়ে কিছু শকুন ঢুকছে, কিছু শকুন ডিস্টার্ব করতেছে। হ্যাঁ হ্যাঁ, কিছু শকুন ঢুকছে। শকুন উপদেষ্টার ভিতরে ঢোকার চেষ্টা করছে, ঢুকে পড়েছেও কিছু। বইয়ের কামাই খায়, বউ নাচে, সে কামাই খায়, ঠিক কিনা?
সমকামিতায় বিশ্বাসী, লিভ টুগেদারে বিশ্বাসী, নোংরা চরিত্র, বউকে পরপুরুষের সামনে বসায় রাখে। এগুলো চরিত্রহীন ব্যক্তি যদি দেশের কর্ণধার হয়, ওই শহীদের রক্তের সঙ্গে এগুলো বেঈমানি আচরণ। আমাদের চোখ কান খোলা রাখতে হবে, আমরা সতর্ক থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। সফল হতে হলে 1 নম্বর পুঁজি হলো কি আনা? বলেন কি আনা? সেটা কি আমলহীন ইমান? বলেন বলেন আমল ওয়ালা ইমান। বলেন আমল সহ ইমান। কি সহ ইমান? আমল সহ ইমান। নামাজি, গুনার কাছে যাওয়া যাবে না। আজকের যুব সমাজ তোমরা জেনে রেখে দিও, তোমার চরিত্রকে ধ্বংস করার জন্য ইউরোপ আমেরিকা তোমার সামনে সব কিছু উলঙ্গ করে রেখেছে। উলঙ্গের দিকে তাকাবা না, নোংরামির দিকে তাকাবা না, ডিভাইসের দিকে নজর দিবা। তুমি দেখতেছো মোবাইল, আর তোমাকে দেখছেন পিছন থেকে তিনি আমার কে? আল্লাহ দেখছেন। সময় নষ্ট করবা না। বিবাহ পূর্ব কোনো নোংরামি সম্পর্ক করবে না। তোমার মার দিকে তাকাও, তোমার বোনের দিকে তাকাও, তোমার স্ত্রীর দিকে তাকাও, যে বিয়ে করেছো তার দিকে তাকাও। মায়ের সম্মান আছে না নাই? বোনের সম্মান আছে না নাই? এক সাহাবী এসে বলছে, হুজুর আমি সব বাদ দেব, জেনা বাদ দিতে পারবো না। যেরকম নাউজুবিল্লাহ। আমার নবীজি বললেন, সাহাবী তাই যদি হয়, তোমার মার সঙ্গে যদি কেউ জেনা করতে আসে কি করবে বলো? সঙ্গে সঙ্গে সাহাবী বলছেন, হুজুর আমি তাকে জব করব। মার সঙ্গে জেনা করা অসম্ভব ব্যাপার। তোমার মেয়ের সঙ্গে যদি কেউ জেনা করতে আসে, হুজুর সহ্য করতে পারবো না। তোমার স্ত্রীর সঙ্গে যদি কেউ জেনা করতে আসে, কোন ক্রমেই মেনে নেব না। রাসূল বললেন, তুমি যার সঙ্গে জেনা করতে যাবে সে কারো না কারো মেয়ে, কারো না কারো মা, কারো না কারো বোন। সাহাবীর চক্ষু বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে আর বলছে, হুজুর আপনি সত্যি আল্লাহর নবী, আল্লাহর কসম করে বললাম আজকের থেকে আমি জেনার কাজ বন্ধ করে দিলাম। কেমন করে একটা মেয়ের দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকে। ইউনিভার্সিটিগুলো কি করে রেখেছিল? ওরা নিষিদ্ধ করতে চেয়েছিল ইসলামকে, ওরা নিষিদ্ধ হয়ে গেছে। 5 অগাস্টের মাত্র 4-5 দিন আগে এই দেশে অনেকগুলো দল আছে। শুধু ইসলামী দল আছে 51টা। কয়টা? 51টা। আরো তো অনেক ইসলামী দল আছে। এর মধ্যে কয়টা দল তারা নিষিদ্ধ করেছিল? বলেন কয়টা? অঙ্ক বুঝতে হয়, বুঝে নিতে হয়। আপনি আমি মানুষ হক দল না চিনলেও বাতিলরা ঠিকই জানে কোনটা হক দল। ওরা চেনে। বাতিলের বন্দুকের নল কোন দিকে তাক করা থাকে, যেটা হক দল সেই দিকে তাক করানো থাকে। পারে নাই, 5 দিনও যায় নাই। ওরা চেয়েছিল কোন নির্দিষ্ট দলকে নিষিদ্ধ করার জন্য নয়, তারা চেয়েছিল ইসলামকে নিষিদ্ধ করার জন্য। ইসলাম কার? ইসলাম কার? ইসলামকে নিষিদ্ধ করা মানে কি? নিজেদের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়া। এটাই হয়েছে। সম্মানিত ভাইয়েরা, আমার দেশে বিগত 16 বছর অনেক দাড়ি টুপিওয়ালাও খুব তেল মেরেছে, মানে নাই? বাইতুল মাকরমের খতিব উধাও নাই। 5 অগাস্টের পর নিখোঁজ সংবাদ, খতিব সাহেব খুঁজে পাওয়া যাচ্ছে না। শোনেন নাই? 2 সপ্তাহ পর আবার দখল করতে আসছে। মোটামুটি জুতো মারছে। হ্যাঁ। পরে সাংবাদিক সম্মেলন করে বলে, আল্লাহ তাআলা আমাকে হেফাজত করেছেন, একটা জুতো আমার গায়ে লাগে নাই। কি কথা কি বুঝতেছেন আপনারা?
গণজাগরণ মঞ্চে গিয়ে বলে, আমি আমার জীবনের শ্রেষ্ঠ কাজ আমি এখানে এসে করতে পেরেছি। তাদের মুখে অন্তত এই জাতীয় বক্তব্য মানায় না। উচিত তাদের প্রকাশ্যে ক্ষমা চাওয়া। সম্মানিত ভাইয়েরা, তাহলে সফল হওয়ার জন্য 1 নম্বর পুঁজি হলো আমরা ঈমান আনবো আমলের সাথে। জোরে বলি ইনশাআল্লাহ। ঈমান আনবো কিসের সাথে? আমলের সাথে। নাম্বার 2, আমরা নাপাক থাকবো না পবিত্র থাকবো? নাপাক না পবিত্র? পবিত্র হচ্ছে ব্যবসা, আর সুদ কি? যেরকম সুদ আছে চাটমোহর, সুদ আছে, সুদ খাওয়া যাবে? সুদ খাওয়া কি? সুদ দেওয়া কি? পরোক্ষভাবে এই দেশের কোনো মানুষ সুদের বাইরে নেই। সুদের বাইরে তখনই থাকা যাবে যখন আমরা রাষ্ট্রীয় পর্যায়ে যাকাত চালু করে সুদকে বন্ধ করে দেব। এছাড়া বন্ধ হবে না। চাটমোহর শুধু সুদের সমস্যা নয়, সুদের সমস্যা আঞ্চলিক না জাতীয়? জাতীয় সমস্যা। জি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى জোরে বলুন আল্লাহু আকবার। 1000 কোটি টাকার মালিক সফল নয়, বিসিএস ক্যাডার সফল নয়, রাষ্ট্রপতি সফল নয়, এমপি মন্ত্রী সফল নয়। আল্লাহ বলেছেন সফল তো সেই যে তার নফসকে পরিশুদ্ধ করতে পেরেছে। জোরে বলি সুবহানাল্লাহ। কি শুদ্ধ করতে হবে? নফস। এই নফস যদি শুদ্ধ হয়ে যায় সব শুদ্ধ হয়ে যাবে। নফসের বিশুদ্ধতা নিয়ে আসতে হবে, নফসকে পরিশুদ্ধ করতে হবে। আমার বন্ধুগণ, এই মন এই নফসটা চায়, গাড়ি চাই, বাড়ি চাই, নারী চাই, জেনা ব্যভিচার সবকিছু এই নফসটা চায়। কিন্তু নফসকে পরিশুদ্ধ করার জন্য সবার আগে যে মাধ্যমটা দরকার, যে কিতাবটা দরকার, সেই কিতাবের নাম কি বলে? নফসকে ঠিক রাখতে হলে এই কিতাবের সাথে সম্পর্ক রাখতে হবে। পরিশুদ্ধতা কাকে বলে? একটা এক্সাম্পল আমি দেব। সাইয়েদনা আবু বকরের নাম সবাই শুনেছেন তো নাকি? 1 নম্বর খলিফা। কয় নম্বর খলিফা? 1 নম্বর খলিফা। তিনি ব্যবসায়ী ছিলেন, তিনি কাপড় বিক্রি করতেন, কাপড়ের দোকানদার তিনি ছিলেন। খলিফাতুল মুসলিমিন ছিলেন, আবার দোকানে গিয়েও বসতেন। কোন একদিন দোকানে বসে আছেন, 6 মাস আগে তিনি একজন ব্যক্তির কাছে কাপড় বিক্রি করেছিলেন। সেই কাপড়টা 6 মাস পরে পছন্দ হয় নাই। ওই কাপড় ক্রেতা কাপড়টা ফিরে দেওয়ার জন্য সাইয়েদনা আবু বকরের শরণাপন্ন হয়ে খলিফার সামনে দাঁড়িয়ে বলতেছে, আবু বকর, 6 মাস আগে এই কাপড়টা নিয়ে গেছিলাম, কিন্তু এই কাপড়টা আমার পছন্দ হয় নাই, এই কাপড়টা আপনি ফেরত নিয়ে নেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাপড়টা ফেরত নিলেন, টাকা তার হাতে ব্যাগ দিয়ে দিলেন। এরপরেই তিনি অঝরে ঝাড়াই কান্নাকাটি করছেন। তার চোখের পানি দেখে তার আশেপাশের যে সমস্ত ভাইয়েরা ছিলেন তারা সবাই মিলে বলছেন, ভাই আবু বকর, সামান্য কাপড়ের জন্য আপনার চোখে পানি আসলো কেন? আপনি কেন কান্নাকাটি করছেন?
কাপড় পছন্দ হয় নাই, ফেরত দিয়ে গেছে, আপনি তাকে টাকা দিয়েছেন, আপনি কেন কাঁদতেছেন? কারণটা কি? তিনি বলছেন, আল্লাহর কসম করে বলি, কাপড় ফেরত দিয়েছে এই জন্য আমি কান্দিন, আমার কান্নার কারণ হলো আল্লাহর এই গোলামের কাপড় পছন্দ হয় নাই, আমার কাছে কাপড়টা ফেরত দিয়ে টাকাটা ফেরত নিয়ে চলে গেছে, হিসাবটা ক্লিয়ার হয়ে গেল। কিন্তু আমি আবু বকর যেদিন মারা যাব, দুনিয়া থেকে বিদায় নেব, আল্লাহর সামনে যখন হাজিরা দিতে যাব, আল্লাহ আমার সামনে যখন দাঁড়িয়ে বলবেন, ও আবু বকর, এই যে তোমার নামাজ, এই যে তোমার রোজা, এই যে তোমার জিহাদ, এই যে তোমার দান সদকা, কোন ইবাদত আমার দরবারে কবুল হয় নাই, এই আমল নামাগুলো আবু বকর তুমি ফেরত নিয়ে যাও। সেই ফেরত নেওয়া আমলগুলো নিয়ে আমি আবু বকর কোথায় যাব? এই জন্য আমি কান্দি। আল্লাহু আকবার। এগুলো হচ্ছে পরিশুদ্ধতা, এগুলো হচ্ছে ফিকির। আখিরাতের জিন্দেগিতে আমি কি করব, আমি আল্লাহর সামনে কি জবাবটা দেব? এই চিন্তা যারা যত গভীর থাকবে, তার ঈমান তত মজবুত থাকবে, ঠিক কিনা? সকল কিছুর জবাব দিতে হবে কার কাছে? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। পরিশুদ্ধতা। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বোতল মধু রাষ্ট্র থেকে পেয়েছেন। কিসে থেকে পেয়েছেন? রাষ্ট্র থেকে। এক বোতল মধু নিয়ে বাড়িতে আসলেন। বাড়িতে এসে বউটাকে ডাক দিয়ে বলছেন, বউ আমার, এক বোতল মধু আমি নিয়ে এসেছি, শুধু আমার জন্য নয়, আমার চতুর্পাশে 4 জন প্রতিবেশী আছে, এই 4 জন সহ আমরা 5 জন, এই 5টা ভাগ তুমি মধুর বোতল থেকে 5টা ভাগ করবে, 5টা ভাগ করে সমান সমান করে প্রতিবেশীর ঘরে তুমি একটা করে অংশ দিয়ে আসবে। মধুর বোতল স্ত্রীর হাতে দিয়ে ফেলেছেন। দেওয়ার পরই তিনি আবার কি যেন চিন্তা করে বলছেন, বউ আমার, তোমাকে আমি বন্টন করবে, কিন্তু লক্ষ্য রাখবে যেন অংশ বন্টনে যেন কোনো কম বেশি না হয়। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অংশের যে মধু একটা ভাগ তিনি নিয়ে এবার বউয়ের সামনে দাঁড়ালেন। স্ত্রীর সামনে দাঁড়িয়ে বলছেন, স্ত্রী আমার, মনক্ষুণ্ণ হইও না, আল্লাহর কসম করে বলছি আমি তোমাকে সন্দেহ করি নাই, তুমি যদি ভুল বোঝো আমাকে মাফ করে দিও। স্ত্রী বলছেন, তাহলে আপনি আমার কাছ থেকে বোতলটা নিয়ে প্রতিবেশীর হাতে দিলেন কেন? আমি কি এটাকে ভাগ করতে পারতাম না? ওমর ফারুক বলছেন, তুমি তো ভাগ করতে পারতে, সমান ভাগই ভাগ করতে, কিন্তু একটা প্রশ্ন করবো আমার স্ত্রী, শোনো, মধুটা তরল জিনিস, এই মধু ভাগ করতে নিয়ে 2 ফোঁটা হোক 3 ফোঁটা হোক মধু তোমার হাতে লেগে যেত, এই 2-3 ফোঁটা মধু আমাদের অংশে বেশি আসুক এটা চাই নাই মনে করে মধুভাগের দায়িত্ব আমরা অন্যজনের কাঁধে দিয়ে দিয়েছি। একটু আস্তে কর সুবহানাল্লাহ, একটু জোরে বলে সুবহানাল্লাহ। এটাই হলো শুদ্ধতা। এটা কি? শুদ্ধতা। আমরা যেটাই করো না কেন পরিশুদ্ধ জীবন আমরা যাপন করব, জোরে বলি ইনশাআল্লাহ। যার যে পাওনা, যার যে হক, এটা বুঝায় দেব। বনের সম্পত্তি দেয় না এমন লোক তো মনে হয় চাটমোহরে নাই, আছে? দোয়া করে দেয়। ওরে কি সুন্দর করে বলে দিল, দোয়া শুধু না, বোনকে সম্পত্তি দেবে না এমন তাল বাহানা করে, মাঝে মাঝে আবার পাম্পট্টিও দেয়। নাটোরের কাঁচাগোল্লা, বগুড়ার দই, যশোরের খই, টাঙ্গাইলের চমচম, কুমিল্লার রসমালাই, সবগুলো এক জায়গায় জমা করে, এক জায়গায় জমা করে বোনকে দাওয়াত দেয়। জন্মের খাওয়ান খাওয়া দিয়া পাম্পট্টি দিয়ে বোনকে পাশে বসায় বলে, বোন আমার, একটা কথা বলি কি, রাগ কইরো না, বিয়ে শুধু আব্বা তোমাদের দিয়ে দিছে, তোমরা পরে সংসার করো, এই সংসারে কিছু জমজমি আছে, খবরদার বোন মনক্ষুণ্ণ হবে না, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ফতুয়া দিল, একদম সরাসরি শয়তান থেকে ওহী নাযিল হয়েছে ওর উপরে। আছে না নাই বলেন তো? এগুলো পরিশুদ্ধ হৃদয় নয়। যার যে হক, সে হকগুলো তার কাছে পৌঁছে দেয় হচ্ছে ঈমান। পৌঁছে দেওয়া কি? ঈমান।
নাম্বার 3 হলো সত্যবাদী হওয়া, সত্যবাদীদের সঙ্গে টিকে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, আল্লাহকে ভয় করো, সোজা সাপটা কথা বলো। সোজা সত্য কথা বললে পরে ইউসলিহ লাকুম আমালুকুম, তোমার জিন্দেগীর সমস্ত আমলগুলো আল্লাহ পাক যদি একটু আঁকা বাঁকা হয় তা ঠিক করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সত্যবাদী হওয়া। আমার দেশে নেতাগুলো যা আছে অধিকাংশ হাসান মিছা, সত্য কথা বলে না মিথ্যা কথা বলে। কতবার বললো আমি যদি ক্ষমতায় আসি মদিনার সনদে দেশ চালাবো। মদিনার সনদ না, মোদির সনদে দেশ চলছে। নাম্বার 4 তাকওয়া অর্জন করা। কি অর্জন করা বলেন তো? তাকওয়া। তাকওয়াটা কেমন? গ্রামীণ জীবনের মানুষ বুঝতে পারবেন, যখন আপনি কোনো একটা বাঁশঝাড় অতিক্রম করবেন, বাঁশঝাড় বাঁশের জঙ্গল আপনি পার হতে হলে চোখ বন্ধ করে দৌড় মেরে কি যাওয়া যাবে না? দেখে দেখে যেতে হবে, দেখে দেখে যেতে হবে। প্রথমে 2 হাত বের করে ডালপালাগুলো কঞ্চিগুলো সরায়া দিয়ে দিয়ে দেখে দেখে যেতে হবে। ঠিক জাগতিক জীবনে চলতে নিয়ে ইমানদার যখন চলতে নেবে, সামনে সুদ আসবে সরায়া দেবে, মদের বোতল আসবে সরায়া দেবে, জেনা করার জন্য নারীর সামনে প্লেস করবে সরায়া দেবে, সুদের কারবার দেখবে বন্ধ করে দেবে, সবগুলোকে মাইনাস করে চলবে। একমাত্র লক্ষ্য হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওই সমস্ত বান্দাগুলো হলো সফল, আর ওটার নাম হলো মুত্তাকি। জোরে বলি সুবহানাল্লাহ। তাকওয়া। নাম্বার 5 ধৈর্যশীলতা। এই যে বসে আছেন, ধৈর্য ছাড়া বসতে পারতেন? আপনারা যথেষ্ট ধৈর্যশীল, আমি খুবই খুশি হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। ধৈর্য আছে যার, জান্নাত আছে তার। আচ্ছা বলেন তো, বিয়া আগে না ধৈর্য আগে? হ্যাঁ, ভালো করে কও, বিয়া আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। বিয়ে কইরে দেখবেন 3 মাস যেতে না যেতে সকাল বিকাল তালাক মারে। এরকম কিছু পুরুষ আছে না? সকাল বিকাল তালাক মারে, কয় আমি কি ঠান্ডা মাথায় দিছিলাম, পাগলা ছিলাম, এই জন্য তালাক মারছি। নিজে নিজেই ফতুয়া তৈরি করে। অসংখ্য পরিবার আছে স্বামী স্ত্রী পরিচয় দিয়ে সংসার করছে, কিন্তু তালাক হয়ে গেছে, জেনার মতো গুনার কাজ করছে তারা। আছে কিন্তু, অসংখ্য আছে। আছে না? আছে। আপনার আশেপাশে খুঁজে দেখেন, বউ আছে, স্বামী দুবাই থাকে, বউ থাকে সিরাজগঞ্জ, ভিডিও কলে কথা বলতে বলতে রাগে ঠেলে মারছে 100 তালাক। আমাদের ফোন দিয়া কয় হুজুর কাম তো সারছে, কি সেঞ্চুরি করছি। কি সেঞ্চুরি করছে? তালাক দিছে 100টা। শুধু বউ তালাক না, শাশুড়ি শুদ্ধ তালাক দিছে। তাহলে এখন বলেন, বিয়ে আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। কি সুন্দর মানুষ আপনারা, আমাকে সময় দিচ্ছেন, একটা লোক নড়তেছেন না, বলি আলহামদুলিল্লাহ। জি। ব্যবসা আগে না ধৈর্য আগে? বলেন। ধৈর্য আগে। ধৈর্য যদি না থাকে, এক কাপড় বিক্রেতা এক কাপড় বিক্রি করার জন্য 20টা কাপড় দেখায়, এরপরও যে কাস্টমার তা পছন্দ হয় না, নেব না, রাগ হলে তো থাপ্পড় মেরে সই করতো। 20টা কাপড় দেখালাম, বেটা নিবি না কেন? কি ঠিক কিনা বলেন? ব্যবসা করতে পারবে? পারবে না। কি দরকার? ধৈর্য দরকার। আল্লাহ বলছেন ধৈর্যশীল হও, আমি তোমার সাথে আছি। যেরকম সুবহানাল্লাহ। অনেকে নামাজ পড়ে, কিছু মুসল্লি আছে খুব ধৈর্যহীন। ইমাম সাহেব নামাজ একটু লম্বা করে, সূরা একটু বড় করছে, পিছন থেকে কি কবে, আর লম্বা করলে তো আর কোনো লোকমা দেওয়া যাবে না, লোকমার বিকল্প বের করছে। আছে না নাই বলেন তো? খুব বেকায়দা। ধৈর্য ছাড়া পৃথিবীর কোনো কিছুই অর্জন করা সম্ভব না। আল্লাহরও রাজি খুশি অর্জন করা সম্ভব না। কত ত্যাগ, কত কোরবানি সাহাবীদের জীবনে আসছে, কি ধৈর্যের পরীক্ষা তারা দিয়েছেন। চিন্তা করা যায়,
মদিনার আগে মক্কার যখন তিনি ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ, জান্নাতের সংবাদ পাওয়া একজন সাহাবী, মিলিয়নার ছিলেন, মিলিয়নার, কোটি কোটি টাকার মালিক তিনি ছিলেন, এক্সপোর্টার ছিলেন, ইম্পোর্টার ছিলেন। সেই লোকটা ইসলাম কবুল করলেন, বউ থুইয়া, সন্তান থুইয়া, সব থুইয়া মদিনায় চলে গেছে নবীর সাথে। আমার নবীজি একদিন দেখে ফেললেন, দেখে ফেলে চোখের পানি আটকাতে পারলেন আর বলেন, আব্দুর রহমান, নিজের চোখ সাক্ষী, তুমি যখন মক্কায় ছিলা কোটি কোটি টাকার মালিক ছিলা, আজকে তুমি মদিনায় এসেছ, সব তোমার মাইনাস হয়ে গেছে, বউটাও নাই, এত বড় কষ্ট তুমি পাচ্ছ, তোমার কি একটু কষ্ট হয় না? আব্দুর রহমান আউফ মুস্কি মুস্কি হাসি মেরে বলছে, হুজুর, মক্কা থেকে মদিনা হিজরত করে আর কিছু না পাই, আল্লাহ এবং রসুলকে আমি পেয়ে গেছি। জোরে বলি সুবহানাল্লাহ।